অপরাধীদের বিচার হচ্ছে, সেনা সদস্যের বিচার হচ্ছে, বিষয়টা এরকম না। সেনাবাহিনী বরঞ্চ দেশ এবং জাতির কাছে আবার সেই দেশপ্রেমিকতার পরিচয়ে ফিরে আসবে এবং জাতি এটাকে ওয়েলকাম করছে এবং জাতি এটাকে গ্রহণ করছে। সেনা সদরের একটা ব্রিফিং আছে, সেখান থেকে স্পষ্ট করে ওনারা বলেছেন যে কোনো ব্যক্তির দায় একটা বাহিনী নিতে পারে না এবং ওনারা বলেছেন ইনসাফের ব্যাপারে একবারে সুস্পষ্টভাবে বলেছেন যে সেনাবাহিনী ইনসাফের পক্ষে। কাজেই সরকারের এই বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে যে পলিসিগুলো ছিল সেগুলোর সাথে সেনাবাহিনীর সম্পর্ক ছিল, বৈঠক ছিল, কার্যক্রম চলমান ছিল। আমার মনে হয় তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কিভাবে অ্যারেস্ট করা হবে, কিভাবে কি করা হবে, এগুলো সেনা সদর অবহিত ছিল। এটার মাধ্যম দিয়ে সরকার এবং সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটা আন্তঃসম্পর্কের ভিত্তিতে এই কাজটা এ পর্যন্ত এগিয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অপরাধটা হয়েছে সেই অপরাধটা শুধু সেনাবাহিনী করে নাই, সেই অপরাধ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী কি হয়েছে, একত্রিত হয়েছে, যার কারণে বিচারটা কিন্তু মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে চলে গেছে। যে দেশের অন্য কোনো প্রচলিত আদালতে কিন্তু যায় না, একটা স্পেশাল জায়গায় চলে গেছে। সেই জায়গায় যে বিচারটা দুইটা একসাথে চলে গেছে এবং আমি মনে করি না যে এতে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হবে, বরঞ্চ গত 15 বছর ধরে এই গুম খুন আয়নাঘরের ভিতর দিয়ে সেনাবাহিনীর যে মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠায় সেনাবাহিনীর যে ভূমিকা রাখা দরকার ছিল, 57 সেনা অফিসার হত্যায় আরও যে কার্যকারী প্রভাব বা মানে ভূমিকা রাখা দরকার ছিল, সেইগুলো রিকভারি হবে এটার মাধ্যম দিয়ে। সেনাবাহিনী বরঞ্চ দেশ এবং জাতির কাছে আবার সেই দেশপ্রেমিকতার পরিচয়ে ফিরে আসবে এবং জাতি এটাকে ওয়েলকাম করছে এবং জাতি এটাকে গ্রহণ করছে। যার কারণে দেখছেন যে পুরো বাংলাদেশের আপনি দেখছেন যে আজকে আপনাদের সংবাদের ভিতরে এসেছে বিএনপির পক্ষ থেকেও এটাকে মানে পজিটিভলি দেখা হয়েছে। জামাত ইসলামের আমিরও বিবৃতি দিয়ে এটা বলেছেন, পজিটিভলি বলেছেন এবং অপরাধীদের বিচার হচ্ছে, সেনা সদস্যের বিচার হচ্ছে, বিষয়টা এরকম না। কাজেই যারা অপরাধের সাথে জড়িত সেনার বাহিনীর সকল সদস্যরাও সেই অপরাধীদের বিচারটাকে ত্বরান্বিত করতে চেয়েছেন। আর জেলখানার যে বিষয়টি এখানে রয়েছে সেটা ইতিপূর্বেও আপনি দেখেছেন যে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল তখন কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার কে কারাগারে রাখার জন্য সাবজেল ঘোষণা করে কিন্তু সেখানে রাখা হয়েছিল এবং সেটা সেনানিবাসের ভিতরে রাখাটা নিরাপত্তা এবং অন্যান্য বিষয় মিলে আমি মনে করি এটা যথাযথ হয়েছে এবং সেটা সরকার এভাবে লিয়াজো করে এটা করতে পারে। কারণ এখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় নিরাপত্তাজনিত কারণে এবং কোভিডের সময় অনলাইনেও হাজিরা সিস্টেম কিন্তু ছিল। সো দ্যাট আমি মনে করি না এখানে আইনের ব্যত্যয় হবে, বরঞ্চ আমাদের দেশ আমাদের যে দীর্ঘদিনের যে গুম খুন এবং হত্যার রাজনীতি বন্ধ হয়ে গণতন্ত্রের একটা নতুন যাত্রা সূচনা হবে। সেই জায়গায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সেনাবাহিনী সেটাই সহযোগিতা করতেছে বলে দেশের জনগণের সাথে আমাদের কাছে এটা বিশ্বাস।